পূর্ব সুন্দরবন অংশে 15 দিনে 7টি বাঘের দেখা মিলেছে। তাই বন বিভাগের দাবি, নিয়মিত নজরদারিতে সুন্দরবনের পরিবেশ উন্নত হওয়ায় বাঘের সংখ্যা বেড়েছে। তবে প্রাণী গবেষকরা বলছে, বাঘ দেখতে পাওয়া মানেই এর সংখ্যা বেড়ে গেছে এমন ভাবা ভুল। গভীর বনে খাবার ও মিঠা পানির সংকটে নদীর কাছাকাছি বাঘ এসেছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ তাদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিটে কটকা খালপাড়ে একসাথে 4টি বাঘের দেখা মেলে। ভাটার সময় গোলপাতার আড়ালে শেষ বিকেলে রোদ পোহাতে ব্যস্ত ছিল তারা। পর্যটকদের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে সে দৃশ্য। এর আগে 25 ফেব্রুয়ারিতে চাঁদপাই রেঞ্জের একটি খালে মা সহ 2 শাবকের দেখা মেলে। সুন্দরবনের বাঘের এই বিরল দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসে বাঘের সংখ্যা নিয়ে। বন বিভাগের পক্ষ থেকে বলা হয়, বাঘ জরিপ আপাতত বন্ধ, তাই বলা যাচ্ছে না বাঘের সংখ্যা বেড়েছে না কমেছে। তবে চোরা শিকারীর তৎপরতা এখন নিয়ন্ত্রণে। সেই সাথে স্মার্ট প্যাট্রোলিং এর কার্যক্রম আগের চেয়ে বেড়েছে, তাই নিরিবিলি পরিবেশে বাঘের আনাগোনা বেড়েছে। তবে প্রাণী গবেষকরা বলছে, সুন্দরবনের পশ্চিম অংশ অর্থাৎ সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জ এলাকায় প্রায় বাঘ লোকালয়ে চলে আসে। তবে পূর্ব সুন্দরবনে এভাবে বাঘের দেখা পাওয়া বিরল। এই এলাকায় গত জানুয়ারিতে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়। এছাড়া গত 2 বছরে চাঁদপাই ও শরণখোলা এলাকায় 4টি মৃত বাঘ উদ্ধার করা হয়। তাই বনের ভিতরে কি ঘটছে তা জানা জরুরি। 2018 সালে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও শরণখোলা রেঞ্জের 3টি ব্লকে 1656 বর্গ কিলোমিটার এলাকায় জরিপ করে বন বিভাগ। সেবার ক্যামেরা ট্র্যাপিং এ জানা যায় সুন্দরবনে বাঘ আছে 104টি। তবে চলতি বছরের নভেম্বরে আবারও শুরু হতে পারে বাঘ গণনার কাজ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ সংক্রান্ত ফান্ডের অনুমোদন হলেই মূলত নভেম্বরে শুরু করা যাবে নতুন করে বাঘ গণনার কাজ বলে জানিয়েছে বন কর্মকর্তারা।